মানুষ, আমরা ভাই ভাই থাকবো। আমরা মানুষ, আমরা ভাই ভাই থাকবো। হসপিটালে ডক্টর নেই, কেন দেওয়ার ব্যবস্থা করো। স্কুলে টিচার নাই, কেন দেওয়ার ব্যবস্থা করো। যে স্কুলগুলো বন্ধ হয়েছে সেগুলো খোলার ব্যবস্থা করো। এই আওয়াজ তুলতে হবে। আচ্ছা, যে 25,000 স্কুল বন্ধ হয়েছে, জেসিবি লাগিয়ে বা মেশিন লাগিয়ে স্কুল তুলে কি সব কলকাতায় নিয়ে চলে যাবে? কোথায় স্কুল থাকবে? তো কি হবে বলে দিচ্ছি, 5-7 বছর এরকম বন্ধ হয়ে থাকবে। তারপর হঠাৎ দেখবেন একদিন রং হচ্ছে, আর পাড়ায় কিছু তৃণমূলের চালানোর নেতা আছে, কি বলবে, এমনি পড়ে থাকার থেকে প্রাইভেটকে দিয়ে দিলেও তো ভালো। মন্দির মসজিদ নয় দরকার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থান প্রয়োজন। নদিয়ার কালীগঞ্জে এই জ্বালাময়ী ভাষণ আইএসএফ সুপ্রিমো পীরজাদা নওশাদ সিদ্দিকীর। শিল্পপতিদের নামে স্কুল হয়ে যাবে, যেটা 240 টাকা ফর্ম ফিল আপ করে আপনার বাচ্চা 1 বছর ধরে পড়ছে, ওটা মাস গেলে আপনাকে 2,500 টাকা দিতে হবে ওই স্কুলটাতে পড়ার জন্য। সমর্থ আছে তো আপনাদের? বাড়ির 2 সন্তান, 5,000 টাকা মাসে খরচ করতে পারবে না, হলে আপনার ছেলেটা স্কুলে যেতে পারবে না। সেই পুরাতন আমল ফিরিয়ে নিয়ে আসছে। তখন বর্ণবাদী ব্যবস্থা ছিল, সরাসরি ওটা আনছে না। যার হাতে টাকা আছে তার ছেলেটা স্কুল যাবে, যার হাতে টাকা নেই তার ছেলেটা লাঠি আলে বাইরে হয়ে পড়ে থাকবে। তাহলে আমরা যদি এই সিস্টেমটা কি চাইবো, না স্কুলে সবার ছেলে যাকে এটা চাইবো? ভাই সারাদিন একটু সেইটা করতে হলে সিস্টেম আপনাকে আনতে হবে, সিস্টেম আপনার কন্ট্রোলে নিতে হবে। তো বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই। আমি বক্তব্য আর 5 মিনিট বক্তব্য দেবো, বাড়ি দেবো আর 4 থেকে 5 মিনিট বক্তব্য দেবো। তাহলে আপনাদের কি বলছি, আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দু ভাই ভাই করছে, আর মমতা ব্যানার্জি মুসলমান ভাই ভাই তার ওয়াকফ চোখটাকে দিয়ে পড়াচ্ছে। বুঝতে পারছেন? এই দুয়ের পাল্লায় পড়বেন না। আমাকে আপনাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে হিন্দু মুসলমান নির্বিশেষে শিক্ষার কথা কে বলবে, কর্মের কথা কে বলবে, কর্মসংস্থান আজকে পশ্চিমবাংলায় নাই, কিভাবে হবে তার আওয়াজ তুলতে হবে। তবে আপনাদের বলে যায়, বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য এমন আইন আছে, মুসলমানদের ধর্মস্থান, ধর্ম সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইনকে এক করতে হবে, কোনো বৈষম্য রাখা যাবে না। এটা আমাদেরকে বারবার চিন্তা করতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে আপনারা এখানে ঘুমিয়ে পড়বেন, ও মামলা কিন্তু ওই বাতিল মতো হয়ে যাবে। তাই আপনাদেরকে জাগ্রত থাকতে হবে, হককে বুঝে নিতে হবে, একসাথে লড়াই করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলছে, নওশাদ বাজারের করা মামলা সুপ্রিম কোর্টে চলছে। আর আপনারা এখানে যদি চোখ কান বন্ধ করে বসে থাকেন, আপনার কবরস্থানটা কিন্তু বিহাত হতে পারে। তাই এখানে মামলা চলবে, এখানে আপনাকে আমাকে জাগ্রত থাকতে হবে। তাই মামলা আরো ভালো করে চলুক, এই আশা করব। আমরা কেন্দ্রীয় ভাবে আগামী 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে যাচ্ছি। ওখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আওয়াজ দিতে চাইব। ওখানে উপস্থিতি কেন্দ্রের সরকারকে বুঝিয়ে দেব, অবিলম্বে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে, নাহলে আমাদের লড়াই সংগ্রামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জারি থাকবে। কলকাতার ব্রিগেডের ময়দানে ওয়াকফ নিয়ে যখন আন্দোলন করতে চেয়েছিল রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যোগসাযোগে কলকাতায় আন্দোলন করতে দেয়নি। উপরন্তু আমরা কি দেখলাম, মুর্শিদাবাদে যারা নিরীহ মানুষগুলো ওয়াকফ কেন্দ্রকে কেন্দ্র করে
আন্দোলন করলো, তাদের একাধিক জনের নামে মিথ্যা মামলা দিয়ে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। শুধু তাই নয়, ভাঙড়ে রাজ্য সরকার অন্যায়ভাবে ওয়াকফ সম্পত্তি নিয়ে বাঁচানোর জন্য যারা আন্দোলন করছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমার নামেও 5টা আমার নামে মিথ্যা আমি দিয়ে দেবো। আচ্ছা, ওয়াকফ আইন প্রত্যাহারের মামলাটা কার বিরুদ্ধে, প্রতিবাদটা কার বিরুদ্ধে তৈরি হতো? তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে কথা বলি, তৃণমূলের নেতাদের বুক চিনচিন করে দেখো। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিলে তৃণমূল নেতাদের বুকে ব্যথা করে কেন? কেন ব্যথা করে ভাবতে হবে আপনাদের? আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তৃণমূল নাকি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে লড়াই করে। তাহলে আমি জানতে চাই মমতা ব্যানার্জি ওয়াকফকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেটা জনগণের নিয়ে আসা হোক। বা পদক্ষেপ গ্রহণ করেন ওয়াকফের আইনকে বাঁচানো নয়, প্রত্যাহার করার জন্য। বরঞ্চ কি দেখলাম, মমতা ব্যানার্জি পুলিশকে কাজে লাগিয়ে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কাউকে জেল খাটালো, কাউকে জেল খাটানোর ভয় দেখিয়ে আন্দোলনটাকে স্তব্ধ করে দিল। কারণটা আপনারা জানেন, কৃষক ভাইয়েরা কৃষকদের স্বার্থে আঘাত লেগেছিল বলে আইন নিয়ে এসেছে তা প্রত্যাহার করার জন্য। সারা দেশ উত্তাল হয়েছিল, আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলেও এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য হতো। পশ্চিমবাংলায় আন্দোলন করলে দিল্লিতে ইম্প্যাক্ট করতো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে ত্রিপুরাতে ইম্প্যাক্ট করতো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে উড়িষ্যাতে প্রভাব পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্রে প্রভাব পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে উড়িষ্যাতে প্রভাব পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে অসমে প্রভাব পড়তো। এক কথায় পশ্চিমবাংলায় যত বড় আন্দোলন হবে সারা রাজ্যে তার ইম্প্যাক্টটা পড়বে। আর সারা রাজ্যে ইম্প্যাক্ট করলে বিজেপি ভয় পেত, আইনটাকে প্রত্যাহার করতে বাধ্য হতো। কিন্তু শুরুতেই বললাম, বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের মুখ ছিনছিন করে। হয়তো হয় নরেন্দ্র দামোদর দাস মোদী বলে দিয়েছে আমাদের মমতা ব্যানার্জিকে যে পশ্চিম বাংলায় আন্দোলনের তালা বাঁধতে দেওয়া যাবে না। তাহলে আন্দোলনের তালা বাঁধলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে কৃষকদের মতো আইনটাকে প্রত্যাহার করতে হবে, তাহলে লুটে আর জায়গাটা নিতে পারবে না। এই নির্দেশ মমতা ব্যানার্জিকে হয়তো দিয়েছে, সেই জন্য পশ্চিম বাংলায় আন্দোলনের দ্বারা বাঁধতে মমতা ব্যানার্জি দিল না। তার গুন্ডা মস্তাদ আর পুলিশকে এগিয়ে দিয়ে আন্দোলনকে তারা ছন্নছাড়া করে দিল। কিন্তু আমাদের ঘরে বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, এর জবাব দিতে হবে। 2026 ইলেকশন আসছে, যখন ভোট চাইতে আসবে তাদেরকে উত্তর দেবেন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা পাঠানোর সময় আন্দোলন করতে চেয়েছিলাম, আপনি আমাকে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছিল। খেয়াল আছে নাকি? খেয়াল আছে তো? যখন ভোট চাইতে আসবে কি বলবেন? বাড়ির নোটিফিকেশন হবে, বাড়ির দরজার সামনে লিখে দেবেন কি তুমি দিল্লিতে যাওয়ার নিকাম চেয়ে দিয়েছিলে, যাও দিল্লিতে গিয়ে তুমি ভোট চাইবার চাও। হবে তো নাকি? আর যদি না হয় বলেছেন যে আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আপনাকে হারাবেন, কি বলবেন? এই কথা আমার কাছে এখন এসে পৌঁছায়। গত কালকে তিনি ফেসবুক লাইভে বলেছেন। আমার কাছে এসে পৌঁছালে আমি উত্তর নিশ্চিতভাবে দেবো। যে কত কোশ্চেন করছেন এই কথা আমি এখনো যদি বলে থাকে উত্তর দেবো, আমি শুনিনি। তাহলে এইরকম তো হচ্ছে, চালাচালি হচ্ছে কথা। না, কালকে তিনি সোশ্যাল আমি এই কথা নিয়ে রিপিট করছি, আমি শুনেছি অনেক কথা তিনি বলেছেন, উত্তর দেবো কোশ্চেন করলে, কিন্তু এই কথা বলেননি আমি যেখানে দাঁড়াবো সেখানে হারাবো। আরেকটা কথা বলেছেন আপনি তৃণমূলের সাথে যোগ আছে বা বিজেপির সাথে, এরকম একটা কথা বলছেন। বিজেপির কথা বলেনি তিনি, উনি তৃণমূলের কথা বলেছেন। হুমায়ুন কবির যোগ থাকে পাবলিশ করতে বলবেন। হুমায়ুন কবির জোট বার্তা দিচ্ছেন, ফুরফুরাতে গেছিলেন, বলেছেন 31 তারিখের মধ্যে যদি আসে তাহলে 31 তারিখ পর জোটের জন্য উনি অপেক্ষা করবেন, না হলে একাই লড়বেন। কি বলবেন এই বিষয়ে? গণতান্ত্রিক রাষ্ট্র, যে যার মতো পারফর্ম করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সারা ভারতবর্ষে যদি আপনি ইতিহাস দেখেন, যদি এখন বর্তমান পরিস্থিতি দেখেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখুন, ভারতবর্ষে 2200 থেকে 2500 পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে। সুতরাং হুমায়ুন কবির সাহেবের রাইট আছে, নওশাদ সিদ্দিকীর রাইট আছে, WPI, SDPI, মিম, আপনার
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আছে, আচ্ছা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সবার রাইট আছে ভোটে কন্টেস্ট করার। 2026-এ কি সিপিএমের সঙ্গে যাবেন আপনারা? আলোচনা চলছে, শুধু সিপিএম কংগ্রেস বলে নয়, আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তি তৈরি করতে। অবিজেপি তৃণমূল যে শক্তিগুলো আছে, যারা সেকুলার মাইন্ডে চলেন, সেকুলার প্র্যাকটিস করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা লড়াই করতে চাইছি। তৃণমূল বলছে যে সংখ্যালঘু ভোট কেটে আইএসএফ এবং হুমায়ুন কবিরের বিজেপি দালালি করছে। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।